ইসলামের ইতিহাসে এমন কিছু নারী আছেন যারা কেবল একজন মা কিংবা একজন স্ত্রী ছিলেন না, বরং তারা ছিলেন ইমানের প্রতীক, ধৈর্যের মহাসাগর আর বুদ্ধিমত্তার এক অপার উৎস। তাদেরই একজন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা, যিনি ইসলামের প্রারম্ভিক যুগে ছিলেন এক সাহসিনী, যিনি নিজের সন্তানের হৃদয়ে নবীজির ভালোবাসা গেঁথে দিয়েছিলেন, যিনি তার কাফের স্বামীর কাছে ইসলাম লুকিয়ে রেখে আল্লাহর রাস্তায় অটল থেকেছিলেন, আর যিনি হয়েছিলেন নবীজির ঘনিষ্ঠ সাথী, একজন অসাধারণ নারী সাহাবিয়া। আজ আমরা জানব তার জীবন থেকে এমন কিছু ঘটনা যা আমাদের হৃদয়কে নাড়িয়ে দেবে আর ইমানকে করবে দৃঢ়। চলুন শুনি সেই নারীর গল্প, যার ত্যাগ আর ভালোবাসা আজও আলো হয়ে জ্বলে। আমরা এখন যে মহিয়সী নারীর গল্প বলবো তিনি হলেন উম্মে সুলাইম রাজিয়াল্লাহু আনহা। উম্মে সুলাইম রাজিয়াল্লাহু আনহার নাম রুমাইসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেন, আমি জান্নাতে প্রবেশ করে সেখানে রুমাইসাকে দেখেছি। ইসলাম গ্রহণের পূর্বে উম্মে সুলাইম রাজিয়াল্লাহু আনহা ছিলেন মালিক ইবনে নজরের স্ত্রী। মালিক ইবনে নজর গোত্রের লোকদের সাথে মদিনায় বসবাস করতেন তিনি। আনাস ইবনে মালিক ইবনে নজর নামে তার একটি পুত্র সন্তান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন, তখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইলেন, কিন্তু স্বামী মালিক ইবনে নজর এটা অস্বীকার করে বললেন, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই, শামে চলে যাই, সেখানে গিয়ে আমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে সেখানে বসবাস শুরু করি। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, মূর্তি পূজা ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে আপনার সমস্যা কোথায়? আপনি কেন ইসলাম ধর্মে প্রবেশ করছেন না? আপনি মূর্তি পূজা করেন যা আপনার উপকার বা অপকার কোনোটাই করতে পারে না। মূর্তি পূজা আপনার কোনো কাজেই আসে না। আপনি একে ডাকলে সে আপনার কথাই শুনতে পাবে না, তার কাছে সাহায্য চাইলেও সে আপনার কোনো সাহায্য করতে পারবে না। আপনি কিভাবে পাথর মূর্তির ইবাদত করেন এবং তার নৈকট্য অর্জন করতে চান? সুতরাং আপনি এক আল্লাহর প্রতি ঈমান আনেন, শিরিক মুক্তভাবে একমাত্র তারই ইবাদত করেন। কিন্তু স্বামী মালিক ইবনে নজর তার এই সত্য আহ্বানে সাড়া না দিয়ে তাকে ছেড়ে শামে পালিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন এবং ইসলাম সেখানে মজবুতভাবে খুঁটি স্থাপন করলো। একদিন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছেলে আনাস ইবনে মালিক ইবনে নজর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে উপস্থিত হন এবং বলেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাদের সাথে জিহাদ করতে পারি না এবং আমার এমন সম্পদও নেই যা আমি আল্লাহর রাস্তায় খরচ করব, কিন্তু এই আমার ছেলে আনাস, আমার বুকের ধন, আমার সম্পদ, তাকে আমি আপনার খেদমতে পেশ করছি। আপনি তাকে গ্রহণ করে আমাকেও তাকে ধন্য করুন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা ছিলেন খুবই বুদ্ধিমতী ও বিচক্ষণ একজন নারী। তিনি চাচ্ছিলেন যে ছেলে আনাসের শিক্ষা দীক্ষা ও তরবিয়তের দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থাকবে। তখন আনাস রাদিয়াল্লাহু আনহু এর বয়স ছিল মাত্র 9 বছর। অর্থাৎ তিনি চাচ্ছিলেন যে ছেলে আনাস শিক্ষা দীক্ষা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে গ্রহণ করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের প্রতি ছিলেন অত্যন্ত স্নেহশীল। তিনি আদরের সাথে মোহব্বত করে বাচ্চাদের প্রতিটি বিষয় শিক্ষা দিতেন। উদাহরণস্বরূপ এখানে একটা ঘটনা উল্লেখ করছি। আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তখন ছোট্ট বাচ্চা ছিলাম। একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খানা খাচ্ছিলাম। তখন আমার হাত প্লেটের এখান সেখানে ঘোরাঘুরি করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাকে বললেন, হে বালক, বিসমিল্লাহ বলে খাবার শুরু করো, ডান হাত দিয়ে খাবার খাও এবং নিজের পাশ থেকে খাবার খাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই অধীনদের প্রতিটি বিষয় শিক্ষা দিতেন। সুতরাং উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা চাইলেন ছেলে আনাস সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে তরবিয়ত গ্রহণ করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছেলেকে পাঠানোর আরেকটা উদ্দেশ্য ছিল তার। এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথে তার একটা সম্পর্ক গড়ে উঠবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নত সম্পর্কে সে খুব সহজেই জানতে পারবে। কারণ ছেলে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত থেকে ফিরে আসবে তখন বলবে, মা, রাসূলুল্লাহ খাবারের সময় ডান হাত দিয়ে খান। মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এভাবে সালাত আদায় করেন। তিনি সালাতে অমুক সূরা তেলাওয়াত করেন। এরকম বিভিন্ন সুন্নত তিনি ছেলের মাধ্যমে খুব সহজেই শিখতে পারবেন। এই উদ্দেশ্যেই ছেলেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে আসছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে খেদমতের জন্য গ্রহণও করলেন।
আনাস রাজিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করত, এ বিষয়ে অনেক ঘটনা রয়েছে। সে বিষয়ের আলোচনা অনেক দীর্ঘ, সুতরাং আমরা এখানে তা উল্লেখ করছি না। আবু তাল্লাহ মদিনার একজন ধনবান লোক, তার প্রচুর স্বর্ণ রূপা, ক্ষেত খামার ও গবাদি পশু রয়েছে, কিন্তু তিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তিনি জানতে পারলেন যে উম্মে সুলাইম রাজিয়াল্লাহু আনহা তালাকপ্রাপ্ত হয়েছেন, তার স্বামী নেই। তাই তিনি উম্মে সুলাইম রাজিয়াল্লাহু আনহার নিকট বিয়ের প্রস্তাব নিয়ে আসলেন। উম্মে সুলাইম রাজিয়াল্লাহু আনহা তাকে বললেন, হে আবু তাল্লাহ, তুমি এমন একজন পুরুষ যার প্রস্তাব ফিরিয়ে দেওয়া যায় না, কিন্তু আমার মাঝে এবং তোমার মাঝে একটা প্রতিবন্ধকতা রয়েছে। আবু তাল্লাহ বলল, সেই প্রতিবন্ধকতাটা কি? আমি তোমার মোহর হিসেবে তোমাকে টাকা পয়সা স্বর্ণ রৌপ্য দেব। উম্মে সুলাইম রাজিয়াল্লাহু আনহা বলেন, আমি মুসলিম আর তুমি কাফের, তাই আমি তোমাকে বিয়ে করতে পারছি না। তবে তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারি। আবু তাল্লাহ বলল, না, আমি আমার ধর্মের উপরেই থাকবো। তোমার কি একটু লজ্জা করে না যে তুমি যার পূজা করো তা মাটি থেকে উৎপন্ন কাঠ থেকে খোদাই করে তৈরি করে একটা মূর্তি, যা বানিয়েছে এক হাফসি গোলাম? আবু তাল্লাহ বলল, হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু আমি তোমাকে মোহর হিসেবে অনেক সম্পদ দিব। উম্মে সুলাইম রাজিয়াল্লাহু আনহা তাকে বলল, হে আবু তালহা, আমি তোমার কাছে মোহর হিসেবে কোনো টাকা পয়সা চাই না, তোমার কাছে কখনো কোনো টাকা পয়সা চাইবও না, বরং তুমি ইসলাম গ্রহণ করো, আমি তোমাকে বিয়ে করব এবং তোমার ইসলাম গ্রহণটাই হবে আমার মোহর। এরপর আবু তাল্লাহ ইসলাম গ্রহণ করলেন এবং উম্মে সুলাইম রাজিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন। সাহাবায়ে কেরাম রাজিয়াল্লাহু আনহু বলেন, আমরা উম্মে সুলাইম রাজিয়াল্লাহু আনহা এর মোহরের মতো এত বরকতময় মোহর আর দেখিনি। তার মোহর ছিল আবু তাল্লাহর ইসলাম গ্রহণ। আবু তাল্লাহ রাজিয়াল্লাহু আনহু এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুদ্ধের ময়দানে আবু তাল্লাহর গর্জন শত্রুর মনে যতটা ভীতি ছড়ায়, একদল সৈন্য ততটা ভয় ছড়াতে পারে না। আবু তাল্লাহ রাজিয়াল্লাহু আনহু ওই সকল মুসলিমদের অন্তর্ভুক্ত যারা উহুদের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে অটল থেকেছেন। উহুদ যুদ্ধের দিন পাহাড়ের উপর পাহাড়রত সাহাবীরা যখন যুদ্ধ শেষ হয়ে গেছে মনে করে নিজেদের অবস্থান ত্যাগ করে গনিমত সংগ্রহের জন্য চলে যায়, তখন কাফেররা এই সুযোগে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ে। মুসলমানরা অতিরিক্ত হামলা আক্রমণ সহ্য করতে না পেরে পিছু হাঁটে। তখন যে সকল সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বুক চিতিয়ে অটল ছিল, আবু তাল্লাহ রাজিয়াল্লাহু আনহা তাদের অন্যতম। তিনিও তার সঙ্গী হয়ে কাফেরদের মোকাবেলা করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও যুদ্ধ করেছেন। আবু বকর রাজিয়াল্লাহু আনহু আসা পর্যন্ত আবু তাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন। আবু তাল্লাহ রাজিয়াল্লাহু আনহু এর শরীরে বহু তীরবিদ্ধ হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পিছনে তোমাদেরই এক ভাই রয়েছে যে নিজের জন্য জান্নাত থেকে ওয়াজিব করে নিয়েছে। সাহাবায়ে কেরাম তখন বলেন, তারা তার দিকে অগ্রসর হলো এবং তাকে আহত অবস্থায় সেখানে পেল। তার শরীরে ছিল অনেকগুলো আঘাত। আবু তাল্লাহ রাজিয়াল্লাহু আনহু ছিলেন শ্রেষ্ঠ সাহাবীদের একজন, আর তার ইসলাম গ্রহণ ও হেদায়েতের পথে আসা হয়েছে উম্মে সুলাইম রাজিয়াল্লাহু আনহা এর মাধ্যমে। উম্মে সুলাইম রাজিয়াল্লাহু আনহা সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসরণ করতেন। তিনি মনে প্রাণে সর্বদা এই কামনা করতেন যে ইসলাম প্রচারে তারও ভূমিকা থাকুক। খন্দকের দিন যখন পরিখা খনন করতে করতে ক্ষুধা পিপাসায় সকল মুসলিম ক্লান্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদের কারণে নিজের পেটে 2টা পাথর বাঁধলেন, যাতে পাথরের ঠান্ডায় খিদের কষ্ট কিছুটা কম অনুভব হয়। তখন আবু তাল্লাহ উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা এর নিকট গেলেন এবং তাকে বললেন, হে উম্মে সুলাইম, আমি শুনলাম খিদের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ ক্ষীণ হয়ে আসছে, সুতরাং তোমার ঘরে কি আছে? তিনি বললেন, আমার কাছে কয়েক টুকরো রুটি আর কিছু খেজুর রয়েছে। তিনি বললেন, ঠিক আছে, তুমি তা দিয়েই খাবার তৈরি করো। অতঃপর উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা রুটি ভাজলেন এবং খেজুর আর রুটি একটা কাপড় দিয়ে পেঁচিয়ে ছেলে আনাস রাদিয়াল্লাহু আনহু এর নিকট দিলেন এবং তাকে বললেন, আনাস, এগুলো নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাও। আনাস রাদিয়াল্লাহু আনহু সেগুলো নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন এবং তাকে এক জায়গায় বসা পেলেন। তিনি খাবার নিয়ে তার সামনে গেলেন এবং তাকে বললেন, হে আল্লাহর রাসূল, এই খাবার আপনার নিকট আমার মা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তিনি কি একাই খাবার গেলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হাতে নিয়ে আনাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আনাস, এগুলো নিয়ে উম্মে সুলাইমের কাছে যাও। অতঃপর তিনি দাঁড়ালেন এবং বললেন, হে মানুষ, দুপুরের খাবার খেতে এসো। আবু তাল্লাহ তো পুরো বিষয়টা জানতেন যে এখানে মাত্র 2-3টা রুটি এবং কয়েকটি খেজুর রয়েছে, এত মানুষ এতটুকু খাবার কিভাবে খাবে? তাই আবু তাল্লাহ রাদিয়াল্লাহু আনহু দ্রুত উম্মে সুলাইমের নিকট গেলেন এবং তাকে বললেন, হে উম্মে সুলাইম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আনাস আর মুহাজির সকলকে নিয়েই আসছেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা ছিলেন মুমিন নারী। তিনি বললেন, আল্লাহ তার রাসূলই
ভালো জানেন কি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং বাড়িতে প্রবেশের অনুমতি চাইলেন। অতঃপর তাকে অনুমতি দেওয়া হলো। তিনি এসে রুটি ও খেজুরের টুকরোগুলো নিলেন, সেগুলো একসাথে করলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা তখন এক কৌটা ঘি নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেগুলো একসাথে ঢাললেন এবং তার মুবারক হাত দিয়ে সবগুলো একসাথে মাখলেন। অতঃপর তার মধ্যে দোয়া পড়ে ফু দিলেন। তিনি দোয়া পড়লেন যে, হে আল্লাহ, আপনি এতে আমাদের জন্য বরকত দান করুন। এরপর সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা ঘরে প্রবেশ করে খাবার খাও। সাহাবায়ে কেরামরা যখন 10 জন করে ঘরে প্রবেশ করে সেখান থেকে পরিতৃপ্ত ভরে খাবার খেয়ে এবং পানি পান করে বের হচ্ছেন, আবার অপর 2 জন প্রবেশ করছেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা এই দৃশ্য সচক্ষে দেখেছেন যে মাত্র 3-4টা রুটি, কিছু খেজুর আর অল্প ঘি এত মানুষের জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে। তিনি সচক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত মহব্বত করতেন। তিনি সর্বদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কল্যাণ কামনা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জায়নাব রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন, সেই রাতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া প্রেরণ করলেন। একদিন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকট আমার একটা প্রয়োজন আছে। তখন তিনি বললেন, বলো তোমার প্রয়োজন কি? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার খাদেম আনাসের জন্য দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাত উঠিয়ে তার জন্য দোয়া করলেন এবং বললেন, হে আল্লাহ, আপনি তার হায়াতকে লম্বা করে দিন এবং তার আমল সুন্দর করে দিন এবং তার সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করে দিন। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া। তিনি শুধু তার জন্য দীর্ঘ হায়াতের দোয়া করেননি, কারণ আমলহীন দীর্ঘ হায়াত কোনো কাজে আসে না। তাই তিনি তার জন্য দীর্ঘ হায়াতের সাথে নেক আমলেরও দোয়া করেছেন, যাতে করে সে এই দীর্ঘ জীবনে ইবাদত করতে করতে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার হায়াত অনেক লম্বা হয়েছে, আমার সম্পদ অনেক বৃদ্ধি পেয়েছে। আমার মেয়ে ফাতেমা আমাকে বলেছে, আমার বংশের 120 জনের চেয়েও বেশি মানুষের ইন্তিকাল হয়ে গেছে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা এর স্বামীর প্রতি অনেক টান ছিল। আবু তাল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর থেকে তার খুব সুন্দর একটা পুত্র সন্তান ছিল। আবু তাল্লাহ ছেলেকে অনেক ভালোবাসতো, অনেক আদর করত। তিনি যখনই বাইরে থেকে ঘরে আসতেন তখনই তাকে জড়িয়ে ধরতেন এবং কোলে নিয়ে আদর করতেন, তার সাথে খেলা করতেন, হাসি ঠাট্টা করতেন, কারণ সন্তান বাবা মায়ের কলিজার টুকরা। হঠাৎ একদিন এই সন্তান অসুস্থ হলো এবং অত্যন্ত কঠিন আকার ধারণ করলো। সন্তানের অসুস্থতায় আবু তাল্লাহ রাদিয়াল্লাহু আনহু খুবই চিন্তায় পড়ে গেলেন। তা সত্ত্বেও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করার জন্য মসজিদে গেলেন। আর তখন ছেলের রোগ আরও বেড়ে গেল এবং সে মারা গেল। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা তখন প্রতিবেশীদের বললেন, আমি বলার আগ পর্যন্ত তোমরা কেউ তাকে ছেলের মৃত্যুর সংবাদ দিবে না। অতঃপর আবু তাল্লাহ রাদিয়াল্লাহু আনহু ফিরে এলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা ছেলের লাশ ঢেকে রেখেছিলেন এবং ক্রন্দন করাও বন্ধ করে দিয়েছিলেন। অতঃপর তিনি ভালোভাবে সেজে গুজে শরীরে সুগন্ধি মাখলেন। আবু তাল্লাহ রাদিয়াল্লাহু আনহু ফিরে এসে খাবার খেলেন এবং ছেলের অবস্থা জিজ্ঞেস করে বললেন, ছেলে এখন কেমন আছে? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বললেন, আগের চেয়ে এখন অনেক শান্ত আছে। আবু তাল্লাহ রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, ছেলে সুস্থ হয়ে এখন হয়তো ঘুমাচ্ছে। অতঃপর তারা শুয়ে গেলেন এবং স্বামী স্ত্রীর মধ্যে যা হয় তাদের মধ্যেও তাই হলো। সে যখন তৃপ্ত হলো তখন তাকে বলল, হে আবু তাল্লাহ, যদি কেউ কারোর কাছে কিছু আমানত রাখে, অতঃপর কিছুদিন পরে তা যদি ফেরত চায়, কিন্তু সেই লোক তা যদি অস্বীকার করে, এটা কি তার জন্য ঠিক হবে? আবু তাল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, না, এটা করা কখনোই ঠিক হবে না। তখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বললেন, তাহলে আপনি আপনার সন্তানের ব্যাপারে ধৈর্য ধারণ করে স্বভাবের আশা করুন। নিশ্চয়ই তোমার সন্তান আল্লাহর পক্ষ থেকে তোমাকে আমানত দেওয়া হয়েছিল, আর এখন তিনি তার আমানত ফেরত নিয়েছেন। একথা শুনে আবু তাল্লাহর মন ভীষণ খারাপ হয়ে যায় ও তিনি অত্যন্ত ক্ষুব্ধ হন এবং তাকে বললেন, তুমি আমাকে কলঙ্কিত হওয়া পর্যন্ত ছেড়ে দিলে, অতঃপর আমাকে বললে আমার ছেলে মারা গিয়েছে। তখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, এখন যান, আপনার ছেলেকে কবরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করুন। এরপর তিনি ছেলেকে গোসল দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের সালাত আদায় করে কলিজার টুকরোকে জানাজার সালাতের জন্য সামনে নিয়ে আসলেন। অতঃপর স্ত্রী যা করেছে সে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু তাল্লাহ ও তার স্ত্রীর মধ্যে গতরাতে যা হয়েছে আল্লাহ তাআলা তাতে বরকত দান করুন। কোনো রেওয়াতকারী বললেন, এরপর আমি আবু তাল্লাহ ও উম্মে সুলাইমের থেকে 7 জন সন্তান দেখেছি, যাদের প্রত্যেকে কোরআনের হাফেজ হয়েছেন।
এখান থেকেই বোঝা যায় যে ইসলামের সম্মান, মর্যাদা ও কৃতিত্ব শুধুমাত্র পুরুষদের উপর সীমাবদ্ধ নয়, বরং ইসলামে নারীর অবদানও অনেক, যা অস্বীকার করার কোনো সুযোগই নেই। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।